স্টুডেন্ট ছিলা তখনও তোমার এই ধরনের সুযোগ থাকা উচিত ছিল। হ্যাঁ, এটা কি তোমার ভুল? এটা আমার ভুল। হ্যাঁ, এটা হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্টের এই ভুলটা। আমরা হচ্ছে যে আমাদের স্টুডেন্ট নিয়ে নেত্রকোনাতে চলে আসছি। সো ও হচ্ছে যে আমাদের সাথে হচ্ছে যে আমি আপনাদেরকে পোস্ট করছিলাম যে আমাদের প্রতিটা সাইডে হচ্ছে যে আমরা এখন থেকে একজন স্টুডেন্ট করে নিয়ে যাবো, একজন বা দুইজন স্টুডেন্টকে, যাদেরকে আমি সরাসরি হচ্ছে আমরা কীভাবে সাইটটা পরিচালনা করি ওই জিনিসটা ও দেখবে। পাশাপাশি হচ্ছে যে ও নিজে কিছু শিখতে চাইলে শিখতে পারে। তোমার সাথে আমার কিভাবে কমিউনিকেশন হয়েছে? আমি ফেসবুকে স্ক্রল করতেছিলাম, তখন হচ্ছে আপনার একটা পোস্ট সামনে আসে। তো ওইখানে পোস্টটা পড়ে তারপর আমি গুগল ড্রাইভ লিঙ্কে ফর্মটা পূরণ করি। তারপরে হচ্ছে পরের দিন আপনি বিকালে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করেন। আচ্ছা, তারপরে আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আমি কি যেতে পারবো কি না। ওর সাথে যেটা কথা হয়েছিল সেটা হচ্ছে যে আমি আসলে আপনাদের পোস্ট করার পরেই আমি হচ্ছে আমাদের সিরিয়াল আসছে যে আমাদের নেত্রকোনা সাইট ভিজিটে আসবে। সো আমি দেখলাম যে আসলে কয়জন ফর্ম ফিল আপ করছে, তখন দেখলাম 60 জনের মতন ফর্ম ফিল আপ করছে। 60 জন থেকে আমি ওর হচ্ছে দেখলাম নেত্রকোনায় আরও 3 জন চাইছিল। সো ওরে আমি কল করছি, কলের সাথে সাথে ও হচ্ছে আগ্রহ দেখাইছে। সো এখন যে বিষয়টা সেটা হচ্ছে দেখেন, হাজার হাজার স্টুডেন্ট, আমি যখন হচ্ছে যে পোস্টটা করছি প্রায় 600-700 জন মানুষ হচ্ছে যে রিঅ্যাক্ট করছে বা এটাতে কমেন্ট করছে, দেখলাম অনেকেই। এখন অনেকেই হচ্ছে যে কী করছে, ইন্টার্নি করতে চাচ্ছে, বাট সবাই ফর্ম কিন্তু পূরণ করে নাই। যারা করছে আমি তাদের থেকেই খুঁজে খুঁজে হচ্ছে নিচ্ছি, নিয়ে হচ্ছে যে আমরা সাইডে যাচ্ছি। তুমি তো সাইডে আসলা, এখন এসে কি দেখলা? আমি প্রথমে হচ্ছে কীভাবে যে ছাদের রডগুলো হ্যাঁ, মানে তুমি দেখলা যে কিভাবে বাইন্ডিং হয়। তারপরে বিমের যে রডগুলো আছে ওগুলো কি রিংয়ের ভিতরে আছে কিনা, ঠিক আছে কিনা, তারপরে হচ্ছে লেবেলিং করছে কিনা বা এটা কবে করবে, এরকম বিষয় জানা। তারপরে মানে তুমি যে সাইডে আসছো, সাইডে আসলে আসলেই যে এক্সপেরিয়েন্সড হয় এটা কি তুমি মানো? হ্যাঁ, অবশ্যই আমি এটা মানি। মানে সাইডে আসলে যে প্রচুর পরিমাণে এক্সপেরিয়েন্সড হয়। মনে করো আমরা অনেক সময় দেখা যায় হচ্ছে যে অনেক কিছুই মানে বইয়ের মধ্যে পড়ি, কিন্তু আসলে বাস্তবের সাথে রিলেটেড না। কিন্তু সাইডে আসলে অনেক সমস্যা হয়, ঠিক আছে? অনেকজনকে কনভিন্স করতে হয়, মিস্ত্রিদেরকে কনভিন্স করতে হয়, কন্ট্রাক্টরকে কনভিন্স করতে হয়, এবং যারা লেবার থাকে তাদেরকেও কনভিন্স করতে হয়, এবং মালিক যারা থাকে তাদেরকেও কনভিন্স করতে হয়। পরে তোমার দায়িত্বটা হচ্ছে যে এখানে ম্যানেজ করা, তার মানে তোমাকে কিভাবে কন্ট্রোল করতে হয় বিষয়টা তুমি ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে। তো তুমি মোটামুটি আজকে আসার পরে এই জিনিসটা আইডিয়া নিছো, এখন তোমার মানে অনুভূতি কি, জিনিসটা তুমি আসলে কি কো, মানে যারা স্টুডেন্ট আছে তাদেরকে কি বলতে চাও? আমি সময় বলবো যে মানে আমি প্রথম থেকে যখন থেকে পড়াশোনা করতাম, তখন পলিটেকনিকে যখন ছিলাম তখন থেকে আমি চেষ্টা করতাম যে সাইট ভিজিট করার জন্য, এমনকি আমি করতামও। ময়মনসিংহ যখন ছিলাম প্রায় সময় একটা পর্যন্ত ক্লাস ছিল আমাদের, ক্লাস শেষ করে আমি সাইট ভিজিট করতাম। তো বড় ভাই ছিল, সিনিয়র ভাইদের সাথে যেতাম। আমি দেখি যে তখন মানে আমার যেটা পড়াশোনা বইয়ে পড়ি সেটার থেকে বাস্তবে একটু ভিন্ন হয়। কারণ বাস্তবে কাজ অনেক সময় দেখা যায় হচ্ছে যে অনেক প্রবলেম থাকে, এটা সলিউশন করে কিন্তু আসলে কাজটা চালাইতে হয়। কারণ তুমি বন্ধ রাখতে পারবে না, বা তুমি এক সাইড দিয়ে কথা বলতে পারবে না, অনেক কিছুই চিন্তা করে করতে হয়। তুমি এখানে আসছো, আমরা খুবই হচ্ছে আনন্দিত যে তুমি আয়সা দেখলা। সো ও কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা পার্ট ওর হোক। সো ও কিন্তু আসলে উচ্চশিক্ষার জন্য বাইরের দেশে যাওয়ার জন্য খুবই ইন্টারেস্ট। সো তারপরে ও হচ্ছে বাইরে যাবে, এটা বড় কথা না, সেটা হচ্ছে ও মানে আপনার সাইডে আইসা, স্ল্যাবে আইসা বা হচ্ছে যে মানে সাইট ভিজিট করে সে কিন্তু কোয়ালিটি কন্ট্রোল জিনিসটা মেনটেন করতেছে। সো তোমাদের মধ্যে অনেকে হচ্ছে আসলে যে কাজ করো বা পড়াশোনা করছো ভালো রেজাল্ট, কিন্তু আসলে সাইডের গুলা হচ্ছে যে তোমরা খুব ভালোভাবে জানো না। তো সবাইকে বলবো যত বেশি সাইট ভিজিট করবা তোমাদের জন্য তত ভালো, আর আমরা তোমাদেরকে সুযোগগুলো করে দেবো যতটুকু সম্ভব। তোমরা যদি, আমরা যেহেতু হচ্ছে আগামী দিন আমি ঢাকাতে যাব, তারা ঢাকাতে যেতে চাও অবশ্যই আমি অলরেডি একজনের ফোন দিয়ে দিছি। তারপরের দিন আমি মাওয়াতে যাব, তারপরের দিন এভাবে হচ্ছে আমাদের কন্টিনিউ চলতে থাকে। তো কারো না কারোর সাথে অবশ্যই দেখা হবে আশা করি। তো সবাই ভালো থাকবেন, তুমি কিছু বলো সবার উদ্দেশ্যে। আমি সবার উদ্দেশ্যে এটা বলবো যে মানে আমাদের সিভিল, বিশেষ করে সিভিল ডিপার্টমেন্টের জন্য প্র্যাকটিক্যাল কাজ জানাটাও অত্যন্ত জরুরি। কারণ আমি এই সবেমাত্র বের হয়েছি, তো যখন আমি জবে অ্যাপ্লাই করি তখন তাদের বেশিরভাগই রিকোয়ারমেন্ট থাকে যে জব এক্সপিরিয়েন্স, বাট আমরা এখন ফ্রেশার, আমাদের তো এক্সপিরিয়েন্স নাই। অন্য টেকনোলজির ক্ষেত্রে তারা এক্সপিরিয়েন্স ছাড়াও জব পায়, বাট আমাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স ছাড়া হয় না। কারণ হচ্ছে যদি একটু ভুল হয় তাহলে সেটা মালিকের জন্য অনেক। তুমি কি জানো, তুমি হচ্ছে যে তুমি যখন ছিলা, স্টুডেন্ট ছিলা, তখনও তোমার এই ধরনের সুযোগ থাকা উচিত ছিল। হ্যাঁ, এটা কি তোমার ভুল? এটা আমার ভুল। হ্যাঁ, এটা হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্টের এই ভুলটা আমি 100% মেনে যে এটা প্রত্যেকটা স্টুডেন্টের ভুল হয়। যারা ডিপ্লোমা করে বা বিএসসি করে তাদের এই ভুলটা বেশি থাকে ইঞ্জিনিয়ারিং সেক্টরে। তো এটা আসলে সবাই, আমি মনে করি সবাই এটা হচ্ছে ওভারকাম করবা। আর সবাই ভালো থাকবা, আর আল্লাহ হাফেজ। তুমি কিছু বলো?